এই পৃথিবীর জমিনে একসঙ্গে চলাচল করলাম, একই সঙ্গে ওঠা বসা করলাম, একসঙ্গে হাট বাজার করলাম, মাঠে ঘাটে পরিশ্রম করলাম, সবকিছু করলাম। আমার ভাইরা রে, একটু অন্তরের চোখ দিয়া আর বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দুইটা চোখ বন্ধ করে আপনি লক্ষ্য করুন, ওই সমস্ত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিন্তু আজকে আমাদের মাঝে নাই। আমার ভাইরা রে, তারা চলে গিয়েছে, আমাদেরকেও যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, সুতরাং প্রত্যেকটা মানুষের কলিজার ভিতরে অবশ্যই জান্নাতের আশা আকাঙ্ক্ষা আছে না নাই? আল্লাহ বলছেন, বান্দা, ওই জান্নাতের আশা যদি তোমাদের কলিজার ভিতরে থাকে, আমি আল্লাহ বললাম জমিনের ভিতরে ঈমানের অগ্নি পরীক্ষা দিতে হবে। ঈমানের অগ্নি পরীক্ষা যদি দিতে পারো, আমি আল্লাহ জান্নাত তোমাদের জন্য ওয়াজিব করে দিব। এবার আসেন আমার ভাইয়েরা, আপনাদেরকে নিয়ে একটু পিছন দিকে চলে যাব, ইসলামের ইতিহাসের দিকে চলে যাই। আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে 1,24,000 মতান্তরে প্রায় 2,24,000 নবী এবং রসুলকে পৃথিবীতে পাঠিয়েছেন। সত্য না মিথ্যা? এই নবীগুলো যখন পৃথিবীতে এসেছিলেন, প্রত্যেকটা নবীদের দায়িত্ব ছিল এই জমিনের ভিতরে তাগুদি সমাজটাকে দূরে হটায় দিয়া আল্লাহর জমিনে আল্লাহর একত্ববাদের দাওয়াত দেওয়া। আমার ভাইরা, এর ধারাবাহিকতায় আপনি যদি হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকান, আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, এই পৃথিবীর জমিনে আসলেন, 1 নয় 2 নয়, প্রায় 9 থেকে 950 বছরের মতো তিনি কোরআনের ইসলামের পক্ষে মানুষকে আহ্বান করলেন। কিন্তু মানুষগুলো তার ডাকে সাড়া দিল না। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই দোয়া, সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়ে বলছেন, রে পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আমার নবী নূহ যখন জমিনের মধ্যে ইসলামের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন, এই জমিনের মধ্যে এক আল্লাহর একত্ববাদের দায়িত্ব যখন তিনি পালন করার চেষ্টা করলেন, দাওয়াতি মিশন নিলেন, ওই সময় আমার ভাইরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাগুলো শোনার পরে মানুষগুলো তাদের কানের মধ্যে আঙ্গুল দিয়া বিভিন্ন দিক বিদিক ছুটে চলে যেত। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেউ পাত্তা দিত না। এমনও বলা হয়েছে, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কালিমার দাওয়াত দিয়েছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিটিয়ে মারতে মারতে আগামরা করা হয়েছে। ওই পাহাড়ের পাদদেশে আল্লাহর নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে আসা হয়েছে। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সুস্থ হয়ে যেতেন, তার জ্ঞানটা যখন স্বাভাবিক হয়ে যেত, আবার আল্লাহর নবী হযরতে নূহ সেই জায়গা থেকে মানুষের সামনে আল্লাহর একত্ববাদের দাওয়াত নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। শুধু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন তাই নয় আমার ভাইরা, এর ধারাবাহিকতায় যদি আপনি আরেকটু গভীরভাবে লক্ষ্য করেন, আপনার আমার জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবান খেলে বলবেন, জাতির পিতার নাম কি? জোরে বলতে হবে, নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা একজন, যিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন কালেমার দাওয়াত দিলেন, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সত্য ধর্মের দাওয়াত দেওয়ার জন্য, কালেমার প্রচার করার জন্য নমরুদ বিশাল অগ্নিকাণ্ড তৈরি করে ফেলল। আর সেই অগ্নিকাণ্ডের ভিতরে আল্লাহর পয়গম্বর, আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেলে দেওয়া হয়েছিল। ও সাতিয়া পাবনার মুসলমান, জবান খুলে বলবেন, শেষ প্রান্তে নমরুদের জয় হয়েছে নাকি ইব্রাহিম নবীর জয় হয়েছে? জয় বলতে হবে, কার জয় হয়েছে? আমার ভাইয়েরা, এরকম করতে করতে আমার ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীর জমিনে পাঠানোর পরে বললেন, মূসা রে, তোমাকে তো নবুয়ত দান করেছি, এই মুহূর্তে আর তোমাকে বসে থাকলে চলবে না।
নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ কি করব? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বললেন, তুমি এই মহত্ত্বই ফিরআউনের কাছে চলে যাও। তার কারণ হলো ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফিরআউন তাগুদ হয়ে গিয়েছে। তার কারণ হলো ফিরআউন বলছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমার থেকে বড় খোদা, বড় রব আর কেউ নাই। সুতরাং ওই ফিরআউনের কাছে তোমাকে কালিমার দাওয়াত নিয়ে যেতে হবে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত নিয়ে চলে গেলেন, আমার ভাইরা রে, এই দাওয়াত দেওয়ার কারণে ঈমানের অগ্নি পরীক্ষা স্বরূপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীলনদ পাড়ি দিতে হয়েছে। প্রত্যেকটা নবী এবং রাসূল এরকম করে ইসলামের পক্ষে থাকার কারণে ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছে। কষ্ট হচ্ছে আপনাদের? জোরে বলেন, কষ্ট হয়? তাফসীর শুনেন ভাই। এই দারুল আমান ট্রাস্টে পাবনার ময়দানে আমার ভাইরা, সেই ময়দানে যিনি তাফসীর করেছেন বুকের মধ্যে আল্লাহর কোরআন নিয়ে, এক নয় দুই নয়, সুদীর্ঘ 50টি বছর, তিনি হচ্ছেন কলিজার টুকরা প্রিয় মুফাসসির। কথা কোন ঠিক কিনা? সুতরাং এই পাবনার মাটিতে সাহাবীদের জীবন থেকে গল্প বলতে হলে আগে তাফসীরের হক আদায় করা লাগবে। ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? সুতরাং আসুন, মর্মান্তিক ঘটনার দিকে ধীরে ধীরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, দেখি কেমনে আপনাদের হৃদয় কঠোর হয়, সেটা আজকে দেখবো ইনশাআল্লাহ। একটু তাফসীরের হকটা আদায় করার তৌফিক দেন, সুযোগ করে দেন ইনশাআল্লাহ ভাইরা আমার। সুতরাং বলেন তো, যুগে যুগে প্রত্যেকটা নবী রাসূল ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছে কি দেন নাই? দিয়েছেন। বলেন, দিয়েছেন কি দেন নাই? তারপরে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, ঠিক কিনা? সুতরাং আমাদের ভিতরেও জান্নাতের আশা আকাঙ্ক্ষা আছে নাকি নাই? তাহলে আমাদের ভিতরে যদি থাকে, ঈমানের অগ্নি পরীক্ষা দেওয়া লাগবে। ঘোষণা কার? জোরে বলেন, কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। সুতরাং আসুন ভাইরা, এখন আমরা যদি বলি ঈমানের অগ্নি পরীক্ষা দেন, সকলেই বলে ঈমানের অগ্নি পরীক্ষা আবার কি দেওয়া লাগবে? নামাজ পড়লেই হয়, রোজা করলেই হয়, যাকাত দিলেই তো হয়, ঈমানের অগ্নি পরীক্ষা আবার কি কয়? ঠিক কিনা? সুতরাং আসুন, এই কথা বললে চলবে না, শুধু নামাজ রোজা দিয়ে কাজ হবে না। দেখেন সাহাবায়ে কেরাম কিরকম করে ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। সাহাবায়ে কেরাম ঈমান গ্রহণ করেছেন, তার উপরে জুলুম করা হয়েছে। হযরত বেলালকে টানা হেঁচড়া করা হয়েছে মরুভূমির ভিতরে। আমার ভাইরা, এখানে যারা হাজী সাহেব আছেন তারা বলতে পারবেন, মরুভূমির ভিতরে দিনের বেলা খালি পায়ে হাঁটা যায় না, অথচ কালো মানুষ উত্তপ্ত গরম বালুর ভিতরে সেই বেলালকে টানা হেঁচড়া করা হয়েছে। ঠিক কিনা? আম্মার বিন ইয়াসির পরিবারকে ধ্বংস করা হয়েছে এই ঈমানের অগ্নি পরীক্ষা দেওয়ার কারণে, ধ্বংস হয়ে গিয়েছে। খাব্বাব খুবাইব তারাও ধ্বংস হয়ে গিয়েছে। আমার ভাইয়েরা, শানে নজরুলের মধ্যে খাব্বাবের ঘটনা আসছে। আমি শানে নজরুলটা বললাম না, যেহেতু সময় অত্যন্ত অল্প। প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, এরকম করতে করতে সাহাবায়ে কেরাম ঈমানের অগ্নি পরীক্ষা দিতে গিয়া বাড়ি ছাড়া হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। তাগুদের কাছে কখনো মাথা নত করে? এরকম একজন সাহাবীর কথা আমার এই মুহূর্তে মনে পড়ে গেল। দেখেন সাহাবায়ে কেরাম ঈমানের জন্য কি করেছেন, কিরকম পরীক্ষা দিয়েছেন। আলোচনার সাবজেক্ট কি? ঈমানের অগ্নি পরীক্ষা। দেখেন সাহাবায়ে কেরাম কিরকম করে ঈমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। আর আপনি আমি কালেমা পড়ে মনে করে বড় ঈমানদার, তা নয়। আমাদের ঈমান দেখুন, সাহাবীদের ঈমান দেখুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, যে সাহাবী ইসলাম গ্রহণ করার পূর্বে তার নাম ছিল আব্দে উজ্জা। উজ্জা হচ্ছে মুশরিকদের, কাফিরদের সেই সময়ের একটা দেবতার নাম। আব্দে উজ্জা তার মানে হচ্ছে উজ্জার গোলাম। এই সাহাবী, তার বয়স ছিল মাত্র 18 থেকে 20 বছর। কষ্ট হচ্ছে? মাত্র 18 থেকে 20 বছর। খুব দিলের কান লাগান, দেখেন চোখের পানি পড়ে যাবে ইনশাআল্লাহ। মাত্র 18 থেকে 20 বছর তার বয়স। একজন টকবকে যুবক। ও মা, পর্দার আড়ালে যে মা বোনগুলো আছেন, আজকে ইসলামী আন্দোলন সফল সেই দিন হবে যেই দিন মা বোনেরা তার সন্তানকে হযরতে হাজেরা আলাইহিস সালামের মতো ইসমাঈলকে ইসলামের জন্য কুরবানি করবে। ঠিক কিনা বলুন? একটু দিলের কান লাগায় কথাগুলো শ্রবণ করুন। 18-20 বছরের টকবকে যুবক আব্দে উজ্জা, তিনি একদিন শুনতে পারলেন তার বাবা তো জীবিত নাই, আগেই মৃত্যুবরণ করেছে জন্মের পূর্বে। মা অত্যন্ত গরিব মানুষ, সন্তানকে কোনো হালে লালিত পালিত করেছে। মা সকালবেলা খাবার খায় তো দুপুরে খাবার থাকে না, দুপুরে খায় তো রাত্রি থাকে না। গরিব মানুষ চিন্তা করলেন, আমি কষ্ট পেতে পারি কিন্তু সন্তানকে কষ্ট দেওয়া যাবে। এখানে অনেক আমরা বসে আছি যাদের পিতামাতা গহীন কবরে গিয়েছে। হারে, মা না খেয়ে মুখের খাবার
মুখে তুলবে, এই খাবারটা দেখতেছে সন্তানের টিফিনের সময় হয়ে গেছে, সন্তান রুমে আসবে, মায়ের পেটে ক্ষুধা, মা তখন খাবারটা মুখের মধ্যে নেয় আর চিন্তা করে আমি তো ক্ষুধার্ত, খাবারটা আমাকে খেতে হবে। হঠাৎ করে ঘড়ির দিকে যখন নজর গিয়েছে, লক্ষ্য করে দেখছে 12টা, 12:30, 1টা বাজে। মায়ের মনে হয়ে গিয়েছে, হ্যাঁ আমার সন্তান তো বাড়িতে আসবে, আমাকে এই খাবারটা খেলে চলবে না, সন্তান কি খাবে? মা মুখে দিবে সেই খাবারটা রেখে সন্তানকে খাইয়েছে। ওই মাকে আমরা অনেকেই গহীন কবরে রেখেছি, ঠিক কিনা বলুন ভাইরা আমার? আব্দে উজ্জা তার মা চাচার কাছে তাকে লালিত পালিত করার জন্য দিলেন। চাচার সম্পদগুলো তিনি দেখাশোনা করেন। একদিন তিনি শুনতে পারলেন আরবের বুকে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ নামক বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি নাকি একটা ধর্মের দাওয়াত দেয়। মানুষগুলো তার কথা শুনে তার চেহারা দেখে নাকি পাগলের মতো ইসলাম গ্রহণ করে। কিন্তু তিনি চিন্তা করলেন, আমি তো মুশরিক, মুশরিকের ঘরে আমার জন্ম, চাচার কথা আমার ওঠা বসা, চাচা মাতব্বর মানুষ, সমাজের একজন দায়িত্বশীল, তবে আমি মুহাম্মাদের কালেমা গ্রহণ করব না, তবে দেখবো সে কেমন করে মানুষকে কালেমার পথে মানুষকে আহ্বান করে, এইটা আমাকে দেখতে হবে। এই নিয়াত করে তিনি বিশ্বনবীজির দরবারে একদিন হাঁটি হাঁটি পা পা করে রাত্রিবেলা তিনি রওনা করলেন। কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করুন। বিশ্ব নবীজির সাহাবী যার নাম ইসলাম গ্রহণ করার পূর্বে ছিল আব্দে উজ্জা। এই আব্দে উজ্জা চিন্তা করলেন আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোন ব্যক্তি, তাকে তো আমি চিনি না। আর সেই ব্যক্তি নাকি কোরআনের পক্ষে মানুষকে ডাকে। এই কোরআনের কথাগুলো শ্রবণ করার পরে মানুষ স্মৃতিমধুর হয়ে যায়, মানুষ নাকি তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আমি মুসলমান হব না, কিন্তু ওই ব্যক্তির কথাগুলো আমাকে যাচাই করা লাগবে, কথা বল ঠিক কিনা? হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীজির সামনে চলে গেলেন। মসজিদে নববীর বারান্দার ভিতরে তার পিঠটাকে হেলানে দিয়া আল্লাহর নবীজির চেহারার দিকে তাকাইলেন। আমার আপনার কলিজার টুকরা নবী ওই সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আল্লাহর কোরআন থেকে দার্স দিচ্ছিলেন। কোন সুবহানাল্লাহ। আব্দে উজ্জা দীর্ঘক্ষণ পর্যন্ত বিশ্ব নবীজির চেহারার দিকে তাকায় আছেন। আল্লাহর নবী যেই কোরআন থেকে সাহাবায়ে কেরামদেরকে দার্স শোনাচ্ছিলেন, ওই দার্সের কথাগুলো আব্দে উজ্জা খুব মনোযোগ দিয়ে শুনলেন। এক পর্যায়ে আব্দে উজ্জা চিন্তা করলেন, তার অজান্তেই তার চোখ থেকে পানিগুলো বৃষ্টির মতো টপ টপ করে পড়ল। কোন আল্লাহু আকবার। আব্দে উজ্জা চিন্তা করলেন, আহারে এত সুন্দর কথা আমি আরবের বুকে আর কোনোদিন শুনি না আমার জীবনে। আর এত সুন্দর মানুষ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, যার চেহারার দিকে তাকাইলে মনে হয় এই ব্যক্তি আসমান জমিনের ভিতরে একজন নিষ্পাপ ব্যক্তি, আর এই ব্যক্তির কথা কখনো মিথ্যা হতে পারে না। আমার ভাইরা আসলেই তো তাই। আল্লাহর একজন পয়গম্বর ছিলেন যার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশরের বুকে যখন রাস্তা চলতেন, মিশরের সুন্দর সুন্দর নারীগুলো আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে তাকাইতেন। তাকানোর পরে ফল কাটতে কাটতে কখন যেনই তাদের অজান্তে তার হাতের নখগুলো কেটে ফেলতেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্দর চেহারা দেখতে দেখতে নখগুলো কেটে যেত। ওই সুন্দরী মহিলাগুলো একটা সেকেন্ডের জন্য দিশ পেত না। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রে নবীজির সাহাবী, রে নবীর উম্মাত উম্মাতিনীরা, তোমরা কানটা খাড়া করে শুনে রাখো। ওই সময় যদি মিশরের বুকে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি দাঁড় করানো হতো, আর মিশরের মেয়েরা যদি, মিশরের মানুষেরা যদি বিশ্বনবীজির চেহারা দেখতো, তারা বিশ্বনবীজির সুন্দর চেহারা দেখতে দেখতে শুধুমাত্র হাতের আঙ্গুলে নয়, কলিজা কেটে ফেলে দিতে একটা সেকেন্ডের জন্য টের পেত না। আরেকটু খোলাসা করার জন্য বিশ্বনবীজির একজন সাহাবীর বর্ণনা করে হাদিস আপনাদের সামনে বলে, আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করে বলছেন, একদিন চাঁদনি রাতে বিশ্বনবীজি আমার বাড়ির আঙ্গিনার ভিতরে বসা। আমি লক্ষ্য করে দেখলাম রুমের ভিতরে আমার মা একবার চন্দ্রের দিকে তাকায়, একবার বিশ্ব নবীজির চেহারার দিকে তাকায়। পরবর্তীতে আমার মায়ের কাছে প্রশ্ন করলাম, মা তুমি একবার চন্দ্রের দিকে তাকাও আর একবার বিশ্ব নবীজির চেহারার দিকে কেন তাকাও? আনাসের মা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, বেটা আনাস রে, শুনে রাখো। আমি চন্দ্রের দিকে তাকাইলাম, খুব গভীরভাবে লক্ষ্য করলাম
চন্দ্রের ভিতরে স্পট দেখা যায়, দাগ দেখা যায়। আর যখন মোহাম্মদের চেহারার ভিতরে তাকাইলাম, লক্ষ্য করে দেখলাম চন্দ্রের ভিতরে দাগ দেখা যায়, স্পট দেখা যায়। আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের চেহারার ভিতরে কোনো স্পট দাগ দেখা যায় না। আমার ভাইরা রে, প্রিয় মুসলমান ভাইরা আমার, এই এত সুন্দর চেহারা আব্দে উজ্জা দূর থেকে যখন তিনি দেখলেন, আল্লাহর নবীজির কথাগুলো শ্রবণ করলেন, আর স্থির থাকতে পারলেন না। সঙ্গে সঙ্গে চোখের পানি মুছতে মুছতে আল্লাহর নবীজির সামনে তিনি চলে গেলেন। আল্লাহর নবীজির হাতটা ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নাম হলো আব্দে উজ্জা, আমার জন্ম হয়েছে মুশরিকের ঘরে, আমার বাপদাদা সকলেই মুশরিক, মূর্তি পূজারী, তারা মূর্তি পূজা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুনেছি আপনি নাকি সত্য ধর্মের দাওয়াত দেন, আমি সেই দাওয়াত গ্রহণ করব না, কিন্তু যাচাইয়ের লক্ষ্যে আপনার কাছে আমি চলে এসেছি। দীর্ঘক্ষণ পর্যন্ত ওই মসজিদে নববীর মিনারের সঙ্গে বারান্দার সঙ্গে হেলানি দিয়া আপনার জবানের কথাগুলো শুনতেছিলাম, আর আপনার চেহারার দিকে চাতক পাখির মতো তাকাইছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলছে এত সুন্দর কথা আর এত সুন্দর চেহারার মানুষ কখনো মিথ্যাবাদী হতে পারে না। এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে আর মুশরিক থাকতে চাই না, কালেমা পড়ে মুসলমান হতে চাই। সুবহানাল্লাহ। নবীজি আমার আর দেরি করলেন না, আমার ভাইয়েরা, সঙ্গে সঙ্গে আব্দে উজ্জার হাতটা সুন্দর করে চেপে ধরলেন, ডাক দিয়ে বলছেন, রে আব্দে উজ্জা, এই মুহূর্তে আমি রাসূলের সঙ্গে তুমি পড়ো। ও সাথীর মুসলমান, জবান খুলে আপনারাও পড়ুন। বিশ্ব নবী সঙ্গে সঙ্গে পড়ায় দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার মুসলমান বানায় দিলেন। এরপরে বিশ্ব নবী বললেন, রে আব্দে উজ্জা, কিছুক্ষণ পূর্বে তুমি একজন মুশরিক ছিলে, এখন তো তুমি একজন নব মুসলিম হয়ে গিয়েছ, কিন্তু শুনে রাখো, তোমার নাম হলো আব্দে উজ্জা, যে নামের অর্থ হলো উজ্জার গোলাম। জবান খুলে সাতিয়ার মুসলমান, পাবনার মুসলমান বলবেন, একজন মুমিন মুসলমান কি কোনো মূর্তির গোলাম হতে পারে নাকি? জোরে বলতে হবে, পারে নাকি? নবীজি আমার বললেন, মুসলমান হওয়ার পরে তোমার নামটা মানানসই নয়, এই মুহূর্তেই তোমার নামটা পরিবর্তন করতে হবে। আমার নবীজি সঙ্গে সঙ্গে তার নামটা পরিবর্তন করলেন। আমার ভাইরা, আল্লাহর কাছে দুইটা নাম সব থেকে বেশি প্রিয়, একটা হলো আব্দুর রহমান আর একটা হচ্ছে আব্দুল্লাহ। আমার ভাইরা, আব্দুর রহমান শব্দের অর্থ হলো রহমানের গোলাম, রহমানের বান্দা। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বান্দা। নবীজি আমার আব্দুল্লাহ নাম রেখে দিলেন। এরপরে বিশ্ব নবী বললেন, আব্দুল্লাহ, এই মুহূর্তে আর আমার দরবারে তোমাকে থাকা চলবে না, তার কারণ মক্কা মদিনার আবহাওয়া খুব একটা ভালো নয়। তাকায় দেখো, বেলাল ইসলাম গ্রহণ করেছে, বেলালকে জুলুম আর নির্যাতনের শিকার বানানো হয়েছে। আম্মার বিন ইয়াসিরের পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে, খোবাইবকে ধ্বংস করা হয়েছে, খাব্বাবকে নির্যাতন করা হয়েছে, আর তুমি আমার দরবারে থাকতে পারবে না। এটাও শুনে রাখো, জেনে রাখো, তুমি যে রাতের আধারে আমার হাতে হাত রেখে মুসলমান হয়েছ, বাড়িতে যাওয়ার পরে খবরদার তোমার নিজের পরিবারের কাছেও সেইটা প্রকাশ করবে না। নবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ বাড়ির মধ্যে রওনা করলেন। আমার ভাইয়েরা, পরের দিন সকালবেলা, খুব লম্বা ঘটনা, খুব সংক্ষিপ্ত আকার আপনাদের সামনে বলতেছি, কষ্ট হয়, জোরে বলতে হবে, কষ্ট হয়। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে রওনা করলেন। পরের দিন যখন সকাল হয়ে গেল, তার চাচা তার সামনে রাগান্বিত চেহারা নিয়ে উপস্থিত হয়ে গেলেন। ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ রে, আমি জানতে পারলাম গোপন সূত্রে তুমি নাকি আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা আমার, দেখুন, ইসলাম গ্রহণ করার পরে কোরআনটাকে বুকের ভিতরে যদি আগলে ধরা হয়, কোরআনটাকে যদি মজবুত করে বুকের সঙ্গে ধরা হয়, আর কোরআন মোতাবেক জীবন যদি গঠন করা হয়, আল্লাহ বলেছেন ওই বান্দাদের ঈমানটা মজবুত হয়। বলেছেন কে? জোরে বলতে হবে, কে বলেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনফালের ভিতরে বলেন, ওয়া ইযা
তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা রে, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলা কোরআনটাকে গ্রহণ করেছেন। কোরআন গ্রহণ করার সঙ্গে সঙ্গে তার ঈমানটা মজবুত হয়ে গিয়েছে। লক্ষ্য করুন, চাচা যখন প্রশ্ন করেছে, শুনতে পারলাম তুমি নাকি মুসলমান হয়েছো, এইবার সঙ্গে সঙ্গে বলছে, চাচা আপনি কেন সন্দেহ করেছেন? প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য যেমন উদিত হয় আর পশ্চিম দিগন্তে যেমন অস্ত যায়, এইটা যেমন সত্য, তার থেকে দ্বিগুণ পরিমাপ সত্য আমি আব্দুল্লাহ বিশ্ব নবীজির হাতে হাত রেখে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। ভাতিজার কথায় চাচা রাগান্বিত হয়ে গেলেন। ভাইরা, সঙ্গে সঙ্গে চাচা ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ, আমরা আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের বিরোধিতা করি, আর তুমি তার হাতের মধ্যে হাত রেখে মুসলমান হয়েছো, এটা কেমন কথা? তোমাকে 24টা ঘন্টা সময় দিয়ে দিলাম, যেহেতু তুমি আমার ভাতিজা। এই 24টা ঘন্টার ভিতরে তুমি যদি মুহাম্মাদের কালেমা ব্যতীত আবার পুনরায় আমাদের ধর্মে যদি ফিরে না আসো, তাহলে জেনে রাখো, শুনে রাখো, তোমাকে 24 ঘন্টা পরে জুলুম আর নির্যাতনের শিকার করা হবে। যেরকম নাউজুবিল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, চাচা আপনি আমাকে কি জুলুম আর নির্যাতনের শিকার বানাবেন আমি জানি না, তবে একটা কথা ভালো করে শুনে রাখুন, যারা মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়, ইমানের অগ্নি পরীক্ষা স্বরূপ সব কিছু দিতে রাজি থাকে, কিন্তু বিশ্ব নবীজির কালেমা ছেড়ে দিতে কখনো রাজি থাকে না। ভাতিজা রাগ হয়ে বললেন, চাচা আমাকে সময় দেওয়ার কোনো কারণ নাই, আপনি 24টা ঘন্টা কেন, 24 বছর কেন, কিয়ামত পর্যন্ত আমি যদি জীবিত থাকি আর আপনিও যদি জীবিত থাকেন, তাহলে জেনে রাখুন, শুনে রাখুন, শেষ রক্তবিন্দু থাকা সময় পর্যন্ত বিশ্ব নবীজির কালেমা ত্যাগ করব না। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে চাচা আরো রাগান্বিত হয়ে গেলেন। ডাক দিয়ে বললেন, রে ভাতিজা, তোমার শেষ সিদ্ধান্ত, ফাইনাল সিদ্ধান্ত কি এইটা? ভাতিজা বললেন, চাচা আমার ফাইনাল সিদ্ধান্ত এটা। চাচা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বললেন, ভাতিজা রে, কালেমা গ্রহণ করার অপরাধে যেহেতু তুমি কালেমা ছাড়বে না, এই মুহূর্তে তোমার চাচা ঘোষণা করলাম, আমার কাছ থেকে যেই সমস্ত সম্পদ তোমাকে দিয়েছি কালেমা গ্রহণ করার জন্য, ওই অপরাধে সব সম্পদগুলো আমার কাছে ফেরত দেওয়া লাগবে। যেরকম নাউজুবিল্লাহ। নবীজির বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচার কথা শোনার সঙ্গে সঙ্গে আর কাল বিলম্ব করলেন না, সঙ্গে সঙ্গে সব সম্পদগুলো চাচার কাছে ফেরত দিয়ে দিলেন। এরপরে তিনি রাস্তা অতিক্রম করা আরম্ভ করলেন। নিষ্ঠুর চাচা পিছন থেকে ডাক দিয়ে বলছেন, রে আব্দুল্লাহ, তুমি কোথায় যাও? দাঁড়িয়ে যাও। হযরতে আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, চাচা কালেমা গ্রহণ করার জন্য আপনার সম্পদ দিয়েছি, আমি এখন কোথায় যাব, কোথায় কি খাবো আর কোথায় থাকবো, এইটা তো আপনার জানার কোনো কারণ নাই, জানার কোনো প্রয়োজন নাই। চাচা সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে, আমার জানার কোনো দরকার নাই, কিন্তু তুমি কানটা খাড়া করে শোনো, তোমার শরীরের মধ্যে যেই পোশাকগুলো পরিধান করেছো, ওই পোশাকগুলো তোমার বাবা তো মৃত্যুবরণ করেছে। জন্মগ্রহণ করার পরে তোমার বাবা মৃত্যুবরণ করেছে। তোমার মা গরিব মানুষ, তোমাকে লালিত পালিত করতে পারে না, আমার কাছে রেখে দিয়েছে। আমি তোমাকে লালিত পালিত করতে গিয়ে তোমার শরীরের পোশাকগুলো কিনে দিয়েছি। সুতরাং কালেমা গ্রহণ করার কারণে শুধুমাত্র সম্পদ দিলেই হবে না, এই মহত্বই তোমার শরীরের সমস্ত জামাগুলো আমার কাছে ফেরত দেওয়া লাগবে। যেরকম নাউজুবিল্লাহ। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, চাচা আপনি এত বড় নিষ্ঠুর, আমি তো আগে জানতাম না। চাচা আপনার কলিজার মধ্যে কি দয়া মায়া হয় না? এই পৃথিবীর জমিনে একজন মানুষ যদি উলঙ্গ অবস্থায় থাকে, আহার এই শীতের ভিতরে ফুটপাতে কত মানুষ, শরীরের মধ্যে ভালো কোনো পোশাক নাই, শরীরটাকে নুড়িয়ে সুড়িয়ে করে রাত্রি পার করে দেয়। এই ব্যক্তিদেরকে দেখার পরে আমাদের মধ্যে যাদের কলিজার ভিতরে দয়া মায়া আছে, এই ব্যক্তিগুলো কিন্তু তাদের জন্য কম্বলের মোটা কাপড়ের ব্যবস্থা করে। ঠিক কিনা জোরে বলতে হবে ভাইরা আমার। হযরত আব্দুল্লাহ বললেন, চাচা আর আমি তো আপনার ভাতিজা, আমি আমার শরীর থেকে কাপড়গুলো খুলে নেবেন, আমি কেমন করে আপনার কাছে কাপড়গুলো খুলে দিব? তবে হ্যাঁ, যদি আপনি নাই বা সারেন তাহলে আমি কাপড় খুলে দিতে রাজি আছি, কিন্তু কয়েকটা দিন আমাকে সময় দাও হোক, পোশাকগুলো আপনার কাছে ফেরত দিয়ে দেব। ভাতিজা বললেন, এই কথা বলার পরে চাচা সঙ্গে সঙ্গে বলছেন, ভাতিজারে
একটা সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না। আব্দুল্লাহ সঙ্গে সঙ্গে কান্না করতে করতে বললেন, বাবা আপনি তো আমাকে বাবার দরদ দিয়েছেন, তার কারণ হলো মুসলমান, আপনার সন্তানকে কারো কাছে যদি আমানত স্বরূপ দেন আর সেই ব্যক্তি আপনার সন্তানের সঙ্গে যদি খারাপ ব্যবহার করে, আপনার কলিজা কিন্তু ছিঁড়ে যাবে। জোরে বলতে হবে সত্য না মিথ্যা? হযরত আব্দুল্লাহ বলছেন, চাচা আমি আমার বাবাকে পাই না, বাবার অনেক কথা শুনেছি, বাবা আমার জন্য অনেক ত্যাগ স্বীকার করেছে, বাবা না খেয়ে না ঘুমিয়ে আমার জন্য পরিশ্রম করে আমাকে লালিত পালিত করার চেষ্টা করেছে, কিন্তু বুদ্ধির বয়সে আমি তো আমার বাবাকে পেলাম না, বাবাকে হারিয়ে ফেলেছি। চাচা আপনার কাছে বড় হয়ে এলাম, আপনি বাবার দরদ দিয়ে আমাকে বড় করলেন, আজকে আমার শরীর থেকে পোশাক খুলে নিতে চান, আপনার কলিজার মধ্যে কি দয়া হয় না? চাচা বলছে, আব্দুল্লাহ রে এত কথা বুঝি না, ওই জামাগুলো খুলে দাও। হযরত আব্দুল্লাহ এবার রাগান্বিত হয়ে চোখের মধ্যে টলমল পানিগুলো নিয়া চাচাকে ডাক দিয়ে বলছেন, চাচা জেনে রাখুন, শুনে রাখুন, যখন কালেমা পড়ে মুসলমান হয়েছি আল্লাহর নবী আমাকে সবক দিয়েছে, রে আব্দুল্লাহ একজন মুসলমানের জন্য 70 টাকা সুন্নাত না নফল? জোরে বলেন সুন্নত না নফল? সুন্নত নয়, নফল নয়, বরং তিনি সর্বপ্রথম মায়ের দরবারে চলে গেলেন। মরুভূমির ভিতরে মায়ের ছোট্ট একটা কুটুরি ঘর, ওই কুড়ে ঘরের ভিতরে এবার যখন আব্দুল্লাহ চলে গেলেন, দরজার মধ্যে টক টক করে তিনি কড়া নাড়লেন। আব্দুল্লাহর মা সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। আব্দুল্লাহ আড়াল হয়ে গেলেন আর মাকে ডাক দিয়ে বললেন, মা মেহেরবানি করে আমার শরীরের দিকে তাকাবেন না, তার কারণ হলো ইসলাম গ্রহণ করার জন্য আমার চাচা আমার শরীরের সমস্ত জামাগুলো খুলে নিয়েছে। মা জননী যখন শুনতে পারলেন এই কথা, চোখের পানি ছেড়ে দিয়ে হাউ মাউ করে কান্না শুরু করে দিলেন। এইবার ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ রে তাহলে আমার কাছে কেন আসছো? আব্দুল্লাহ প্রশ্নের উত্তরে বলছেন, মা আমি আপনার দরবারে থাকার জন্য আসি নাই, আমি আমার দয়ার নবী বিশ্ব নবীজির দরবারে চলে যাব, কিন্তু যাওয়ার পূর্বে আপনার দরবারে আসার কারণ হলো আমার শরীরটা আমার 17টা ঢাকার জন্য আপনার কাছে যদি কোনো কাপড় থাকে মেহেরবানি করে দিয়ে দেন। আল্লাহু আকবার। মা জননী ডাক দিয়ে বলছেন, আব্দুল্লাহ রে দাঁড়াও। রুমের মধ্যে প্রবেশ করলেন, আলমারির মধ্য থেকে ছোট্ট এক টুকরা লাল কাপড় নিয়ে আসলেন। এই কাপড়টাকে দ্বিখণ্ডিত করে মা জননী একটা খণ্ড তার কাছে রেখে দিলেন, আর একটা খণ্ড সন্তানের হাতের মধ্যে উঠায় দিলেন পর্দার আড়াল থেকে। হযরত আব্দুল্লাহ ওই ছোট্ট কাপড় দিয়া লজ্জাস্থান যখন তিনি ঢাকতে চান, লক্ষ্য করে দেখলেন নাভির উপরে পড়তে চাইলে টাকনুর উপরে উঠে যায়, হাঁটুর উপরে উঠে যায়, হাঁটুর নিচে ঢাকলেন নাভির নিচে পড়ে যায়, এরকম করে কোনো মতো ঢাকলেন। ঢাকার পরে তিনি হাঁটি হাঁটি পা পা করে মরুভূমির ভিতরে যখন রাস্তা অতিক্রম করা আরম্ভ করলেন, হযরতে আব্দুল্লাহর মা পিছন থেকে ডাক দিয়ে বললেন, বাবা আব্দুল্লাহ এই মুহূর্তেই তুমি কোথায় যেতে চাও? আব্দুল্লাহ বললেন, মা কালেমা গ্রহণ করার কারণে পৃথিবীর সব মানুষের দরজা আমার জন্য বন্ধ হতে পারে, কিন্তু আমার ঈমান বলছে বিশ্ব নবীজির দরজা আমি আব্দুল্লাহর জন্য কখনো বন্ধ হতে পারে না। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় মুসলমান ভাইরা, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীজির দরবারে চলে গেলেন। আমার নবীজির দরবারে যাওয়ার পরে বিশ্ব নবীজির কামরার সামনে গিয়া তিনি দাঁড়ায় গেলেন। আল্লাহর নবীজির দরজার ভিতরেও তিনি টক টক করে কড়া নাড়লেন। নবীজি আমার দরজা খুলে দিলেন, ডাক দিয়ে বলছেন, ওহে যুবক তুমি না আব্দুল্লাহ, গত রাত্রে আমার হাতে হাত রেখে মুসলমান হয়েছ, কি চাও আমার কাছে? আর তোমার এই অবস্থায় কে করেছে? হযরত আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছি, আমার চাচা গোপন সূত্রে সেইটা জানতে পেরেছেন। জানার পরে আমার কাছে আসছিলেন, সব সম্পদগুলো ফিরে নিয়েছেন, এমনকি আমার শরীরের পোশাকগুলোও ফিরে নিয়েছেন। নবীজি আমার সব কথাগুলো শুনলেন। আব্দুল্লাহর চোখের মধ্যে পানি দেখে বিশ্ব নবীও কান্না শুরু করলেন। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি আমার ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে পৃথিবীর জমিনে যার কেউ নাই, যদি সেই ইমানদার হয়ে থাকে আওয়াজ করে বললেন তার জন্য কে যথেষ্ট? জোরে বলেন কে যথেষ্ট? নবীজি আমার বললেন, আব্দুল্লাহ রে কে বলেছে তোমার পক্ষে কেউ নাই, তুমি একটু দাঁড়াও। আমার নবীজি এই কথা বলে রুমের মধ্যে প্রবেশ করলেন। নবীজি আমার আলমারির মধ্য থেকে বেছে বেছে বিশ্ব নবীজির পছন্দের 2টা জুব্বা বের করলেন। এই 2টা জুব্বা নিয়ে আল্লাহর নবী আব্দুল্লাহর কাছে আসলেন, আর আব্দুল্লাহকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ রে
কাফেরেরা তোমার শরীরের পোশাক খুলে নিয়েছে, আর আমি রাসূল এই মুহূর্তে আমার পছন্দের 2টা জুব্বা তুমি আব্দুল্লাহকে হাদিয়া দিয়ে দিলাম। নবীজি 2টা জুব্বা হাদিয়া দিলেন, হযরত আব্দুল্লাহ হাতের মধ্যে নিলেন আর আনন্দে আত্মহারা হয়ে 2টা জুব্বা, দেখেন আমার দিকে তাকান, 2টা জুব্বা এরকম করে হাতের মধ্যে ধরলেন, ধরে বলতেছেন, এ মক্কার কাফেরেরা, ইসলাম গ্রহণ করেছি, নবীজিকে কলিজার থেকে বেশি ভালোবাসি, নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসি, মায়ের থেকে ভালোবাসি, বাবার থেকে ভালোবাসি, পরিবারের থেকে বেশি ভালোবাসি, আর এই ভালোবাসতে গিয়া ইমানের পরীক্ষা দিতে হয়েছে। তোমরা আমার শরীর থেকে পোশাক খুলে নিয়েছো, তাকায় দেখো, যেই রসুলকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, যেই রসুলের শরীরে মশা মাছি পড়া আল্লাহ হারাম করে দিয়েছে, তোমরা শরীরের পোশাক খুলে নিয়েছো, তো কি হয়েছে? ওই রসুলের বরকতি 2টা জুব্বা আমার কাছে পরিধান করার জন্য হাদিয়া স্বরূপ চলে আসছে। কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা 2টা জুব্বা সুন্দর করে আলগা করে ধরলেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহর নবীজি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার হযরত আব্দুল্লাহকে কোরআন শিক্ষা করার জন্য সাহাবীদের মধ্যে রেখে দিলেন। একদিনের ঘটনা, এর কিছুদিন পরে আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করলেন, ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা রে, আর মসজিদের মধ্যে মাদ্রাসার মধ্যে থাকলেই চলবে না। এই মুহূর্তে আল্লাহ ঘোষণা করেছেন, ইসলাম রক্ষার জন্য আমাদেরকে বদরের প্রান্তে যেমন গিয়েছিলাম, ঠিক একইভাবে এই মুহূর্তে আমাদেরকে তাবুকের প্রান্তে যেতে হবে। যেরকম সুবহানাল্লাহ। নবীজি আমার তাবুকের ময়দানে গিয়েছেন। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, তাবুকের ময়দানে যাওয়ার পূর্বে আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবীরা, কাফের বেঈমানগুলো ইসলামটাকে ধ্বংস করার জন্য তাবুকের ময়দানে চলে আসতেছে, তোমরা কে কে যাবে? 2টা হাত তুলে দেখাও। আমার প্রিয় ভাইরা আমার, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে হাতটা সুন্দর করে আলগা করে উঠে ধরলেন। নবীজি আমার বেছে বেছে সাহাবায়ে কেরামদেরকে প্রস্তুত করলেন। প্রস্তুত করার পরে বিশ্ব নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বললেন, আমার সাহাবীরা রে, শুধুমাত্র তাবুকের প্রান্তে ইসলামের পক্ষে লড়াই করার জন্য গেলেই হবে না, যাওয়ার পূর্বে 2টা কাজ করা লাগবে। তার কারণ, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আমি আল্লাহ মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছি, আর এর বিনিময়ে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ এই জান এবং মালের বিনিময়ে তাদের কাছে আমার চিরস্থায়ী জান্নাত বিক্রি করে দিয়েছি। আমার ভাইরা, সুতরাং আসুন, সাহাবায়ে কেরাম বিশ্বনবী তাদেরকে বলছেন, গেলেই শুধু হবে না, জান দিতে হবে এবং মাল দিতে হবে। আপাতত জান দেওয়ার কোনো দরকার নেই, মাল দেওয়া লাগবে। কি দেওয়া লাগবে? জোরে বলেন, কি দেওয়া লাগবে? মাল দিতে হবে, মানে ইয়ানুত দিতে হবে, চাঁদা দিতে হবে ইসলামের জন্য। এটা কিন্তু চাঁদাবাজি নয়, চাঁদা ইসলামের জন্য ইয়ানুত দিতে হবে। ঘোষণা কার? জোরে বলেন কার? আজকে আপনি আমি ইয়ানুত দেওয়ার কথা বললে, মাল দেওয়ার কথা বললে সবাই হাত গুটিয়ে পালায়। চিন্তা করি, হুজুর আমারই তো চলে না, কি দিব? এরকম লোক আছে না নাই? তাহলে জীবন দিবেন কেমনে? ইমানের অগ্নি পরীক্ষা কেমনে দিবেন? অথচ সাহাবায়ে কেরাম তারা ইমানের অগ্নি পরীক্ষা দিচ্ছেন। তার উপরে কথা বলছিলাম, এমনকি আমার ভাইরা অবাক হয়ে যাবেন, আল্লাহর নবী নিজেও ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন তো, নবীজির জীবনে কোনো গুনাহ আছে? প্রত্যেকটা নবী ছিলেন মাসুম, নিষ্পাপ, তাদের জীবনে কোনো গুনাহ। আমার নবীজি নিজেও ইমানের পরীক্ষা দিয়েছেন। দেখেন, আমি এখানে আবারও ফিরে আসবো, কষ্ট হয়? আর যদি কিছুক্ষণ চালাই কষ্ট হবে? কয়টা পর্যন্ত চালাবো? ঠিক আছে, লিল্লাহে তাকবীর। আপনারা আছেন তো নাকি? নাকি চলে যাবেন? আপনাদের এলাকায় কি এমন কোনো ব্যক্তি আছে বা এমন অভ্যাস কারো আছে যে মেহমান ডেকে পালায়া যায়? অভ্যাস আছে? কার কার আছে? হাত তুলেন তো দেখি। যাক বারে, আবারও হাত তুলছে চাচা বারে। তাহলে আমাদের মধ্যে এমন কি কোনো ব্যক্তি আছে যে মেহমান রেখে পালায়া যায়? এই জন্য সন্দে সন্দে কবি একটা কথা বলেছেন, মেহমান রেখে পালায়া যায় যারা, এই বাংলার জমিনে সব থেকে বড় হারকিপটা তারা। আর মেহমান পাশে নিয়ে শেষ পর্যন্ত মোনাজাত, দোয়া ইত্যাদি করে পাড়ি দেয় যারা, নবী ইব্রাহিমের যোগ্য উত্তরসূরি হচ্ছে তারা। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? তাহলে আমরা কি হারকিপটার দলে না ইব্রাহিমের দলে? জোরে বলেন, কার দলে?
কারা কারা ইব্রাহিমের দলে দুটি হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও নিজে ইমানের অগ্নি পরীক্ষা দিয়েছেন। কেমন করে দিয়েছেন লক্ষ্য করুন ভাইরা আমার। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমার দাওয়াত নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বেরিয়ে পড়লেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত তো কাফের বেঈমানগুলো গ্রহণ করলই না, বরং বিশ্বনবীজিকে আবু জেহেল বারবার আল্লাহ রাসূলকে হত্যার ষড়যন্ত্র করলো। কথা ঠিক কিনা? এর ধারাবাহিকতায় একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কষ্ট হয়, জোরে বলেন কষ্ট হয়, পিছনের ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? যাক, সুন্দর একটা পরিবেশ, অনেকগুলো মানুষ আপনারা বসে গেছেন, আমার কলিজা ভরে গেছে বলে আলহামদুলিল্লাহ। আগামীকাল বগুড়াতে গিয়ে মাহফিল করব, যে শ্রোতা যদি দেখতে হয় পাবনার মাটি সাকিয়ার জমিনে গিয়াই দেখতে হবে। কথা ঠিক কিনা ভাই? আপনারা এত সুন্দর কোরআন প্রেমিক মানুষ, একটা কথাও কি বাইরে বলছি? কোরআনের, রাসূলের হাদিসের বাইরে বলছি, ইসলামের ইতিহাসের বাইরে বলছি, রাজনীতি কি করেছি, যেগুলো বলেছি জানার দরকার আছে? আর কিছু শুনতে চান? লক্ষ্য করুন আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি হাতিমে কাবার মধ্যে সিজদায় পড়ে কান্না করছেন। সুবহানাল্লাহ। এখানে যারা হাজী সাহেব আছেন তারা গিয়েছেন, তারা জানেন আহারে আমাদের কলিজার মধ্যে কত মায়া বিশ্বনবীজির প্রতি। আমাদের মনে হয় জীবনে একবার যদি বিশ্বনবীজিকে দেখতাম, আমাদের জন্মটা যদি ওই সময় হতো, আমাদের ভাগ্য কতই না ভালো হতো। কতক্ষণ ঠিক কিনা? জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, দুনয়নে রসুল পাক, দুনয়নে রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। সবাই, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যোগে হলে কেমন হতো। লিল্লাহি তাকবীর। আমার প্রিয় মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করবেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার ভিতরে সিজদায় পড়ে আছেন। নবীজি আমার সিজদার মধ্যে আল্লাহর দরবারে বিড়বিড় করে বলছেন, আল্লাহ এই জমিনের মধ্যে আমার দায়িত্ব হলো ইসলামের দাওয়াত তাগুদি সমাজের কাছে পৌঁছায় দেওয়া। আমি তো পৌঁছায় দিতে চাই, কিন্তু কাফের বেঈমানগুলো তো আমার দাওয়াতগুলো গ্রহণ করে না। নবীজি আমার কান্না করছেন আর দোয়া করছেন গোটা মক্কাবাসীর জন্য, গোটা মদিনাবাসীর জন্য, গোটা বিশ্বের মানুষের জন্য। বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবী যখন দোয়া করছেন, আল্লাহ তুমি সবাইকে হেদায়েত দাও, যেরকম সুবহানাল্লাহ। ঠিক এমন সময় ওই হাতিমে কাবার পাশ দিয়া আল্লাহর নবীর আপন চাচা ইসলামের চূড়ান্ত দুশমন আবু জেহেল যখন পথ অতিক্রম করছিল, এমন তো অবস্থায় লক্ষ্য করে দেখলো একজন ব্যক্তির কান্নার শব্দ হাতিমে কাবার মধ্য থেকে আসে। আবু জেহেল হাতিমে কাবার মধ্যে চলে গেলেন, জানালা দিয়ে উকি দিলেন, আল্লাহর নবীজিকে দেখতে পারলেন। আর সঙ্গে সঙ্গে আবু জেহেল চিন্তা করলেন, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ আমাদের বিরুদ্ধে নতুন একটা ধর্মের দাওয়াত দেয়। আপনারা বলবেন আল্লাহর নবী বানোয়াট ভাবে, নিজের মন গড়া ভাবে নতুন কোন ইসলামের দাওয়াত দিয়েছেন, নাকি পৃথিবী সূচনা লগ্ন থেকে ইসলাম আছে? আবু জেহেল বলছে, আমরা তো তাকে সহ্য করতে পারি না, হত্যার জন্য ষড়যন্ত্র করেছে, কিন্তু প্রত্যেকটা বার তার রব তাকে বাঁচিয়ে নিয়েছে। কিন্তু আজকে হাতিমে কাবার ভিতরে সিজদার মধ্যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ পড়ে গিয়েছে, তাকে হত্যা করার জন্য, তাকে কষ্ট দেওয়ার জন্য এর থেকে মোক্ষম সময় আর তো পাওয়া যাবে না। এই চিন্তা করে তড়িঘড়ি বাড়ির মধ্যে রওনা করলেন। সঙ্গে সঙ্গে মক্কার কিছু যুবকদেরকে তিনি একত্রিত করলেন। এই যুবকদেরকে একত্রিত করার পরে ডাক দিয়ে বলছেন, রে যুবকেরা, কান খাড়া করে শোনো, এই মুহূর্তে তোমরা হাতিমে কাবার মধ্যে চলে যাবা। ওখানে যাওয়ার পরে দেখবা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সিজদার মধ্যে পড়ে কান্না করছে। আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে কষ্ট দিতে হবে, তাকে লাঞ্ছনা করতে হবে। এই কথা যখন আবু জেহেল বলেছে, সঙ্গে সঙ্গে যুবকেরা বলছে, রে আমাদের লিডার, যে আমাদের নেতা, আমরা কেন সেই সুন্দর মানুষ, ভালো মানুষ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে কষ্ট দেব? তার কারণ হলো আমাদের জন্মের পর থেকে আমরা মুহাম্মদকে কোনোদিন কোনো অন্যায় করতে দেখি নাই,
কারো ক্ষতি করতে দেখে নাই। মুহাম্মদ মিথ্যা কথা বলেছে, একটা মিথ্যা কথা তার মুখ থেকে বলেছে, এটা কোনোদিন আমরা শুনি নাই। তাহলে কেন এত সুন্দর মানুষকে আমরা মারব? আবু জেহেল সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, এই রকম করে যুবকদেরকে বাগে আনায়া, যুবকদেরকে নিজের দলে নিজের কথা মতো নিয়ে এসে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে কষ্ট দেওয়া সম্ভব নয়। সঙ্গে সঙ্গে কিছু দিরহাম বের করে যুবকদের হাতের মধ্যে দিলেন। ও সাথিয়ান মুসলমান, জবানটা টান টান করে বলবেন, এই সমাজের ভিতরে এমন কিছু ভালো মানুষ আছে যে মানুষদেরকে টাকার বিনিময়ে যদি কিনতে চাওয়া হয়, ওই মানুষগুলো টাকা দেখার পরে তাদের চোখটা বড় বড় করে মনুষ্যত্ববোধ পাল্টায় ফেলে। যুবকেরা সঙ্গে সঙ্গে বললেন, আমরা যা বলেছি, কিন্তু টাকা দিরহামগুলো দেখার পরে আর আমরা সহ্য করতে পারছি না, আমাদেরকে টাকাগুলো দিয়ে দাও। আবু জেহেল মোটা অঙ্কের টাকা যুবকদেরকে দিয়ে দিলেন। যুবকেরা বললেন, টাকা বুঝে পেয়েছি, আমাদের কি কাজ করতে হবে? আবু জেহেল বলল, এই মহত্তই আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে তোমরা কষ্ট দাও, তার কাঁধের উপরে মরা উটের নাটি বুড়িগুলো তোমরা চাপায় দাও। জোরে কর নাউজুবিল্লাহ। কাফের বেঈমানগুলো এই ষড়যন্ত্র যখন করল, আমার প্রিয় মুসলমান ভাইরা, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ যদি কাউকে বাঁচায়, সে কোন ব্যক্তি কি কাউকে মারতে পারবে? আল্লাহ যদি কাউকে মারতে চায়, পৃথিবীর কোন মানুষ তাকে বাঁচাইতে পারবে না। আমার বাইরের আল্লাহর চক্রান্ত, আল্লাহর কৌশল সব থেকে বড় কৌশল। কাফেরদের ওপরে আল্লাহর কৌশল কিন্তু বিজয় হয়ে যায়। প্রিয় মুসলমান ভাইরা আমার, কাফের বেঈমানগুলো এই ষড়যন্ত্র বিশ্ব নবীজির বিপক্ষে যখন পাকিয়ে ফেললো, আল্লাহর নবীজির বিপক্ষে পাকানোর পরে যুবকদেরকে লেলিয়ে দেওয়া হলো। এই যুবকেরা তাদের মধ্যে একজন যুবকের বাড়ির মধ্যে অবস্থান করলো। কয়েকদিনের মরে যাওয়া মরা উটের নারী বুড়িগুলো সংগ্রহ করে হাতেমে কাবার কাছে চলে গেলেন। আমার নবীজির সেজদার মধ্যে পড়ে আছেন। বিশ্ব নবীজির কাঁধের উপরে কয়েকজন যুবক সঙ্গে সঙ্গে সেই পচা উটের নারী বুড়োগুলো চাপায় দিলেন। যেরকম নাউজুবিল্লাহ। নবীজি আমার সেজদার মধ্যে পড়ে আছে। আল্লাহর নবীর চেহারা রক্তে লাল হয়ে গিয়েছে ওই ভারের কারণে। নবীজি আমার কাটা কবিতরের মতো ছটফট করছে। নবীজি আমার উঠতে পারতেছে না, কাদের উপর থেকে ভারী চাপাগুলো সরাইতেও তিনি পারছে না। এইদিকে যুবকগুলো মরা উটের নাড়ি বুড়িগুলো চাপায়া তারা দূরে চলে গিয়েছে। আর সেই জায়গায় যাওয়ার পরে তারা মুস্কি মুস্কি হাসতেছে। বিশ্বনবীজিকে কষ্ট দেওয়ার পরে যখন এই কাণ্ড শুরু করে দিয়েছে, এমন সময় একজন বিশ্বনবীজির সাহাবী, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তিনি মুসলমান হন নাই। তিনি হাদিসটা বর্ণনা করে বলছেন, রে পৃথিবীর মানুষ, আল্লাহর নবীজিকে যখন কাফের বেঈমানগুলো যুবকের মাধ্যম দিয়ে এরকম করে কষ্ট দেওয়া আরম্ভ করলো, আমি আর সহ্য করতে পারলাম না। চিন্তা করলাম, এত সুন্দর ভালো মানুষ, তাকে কষ্ট দেওয়া হয়, মেনে নেওয়া যায় না। আমি যদি এগিয়ে যাই, কাফের বেঈমানগুলো টার্গেট করবে আমাকে জুলুমের শিকার বানাবে। আমি এগিয়ে যেতে পারলাম না। ওই সময় মুসলমান আমি হই নাই। সঙ্গে সঙ্গে তিনি বিশ্ব নবীজির বাড়ির মধ্যে রওনা করলেন। আল্লাহর নবীজির কলিজার টুকরা মেয়ে সন্তান হযরতে ফাতেমাতুজ জোহরাকে তিনি ডাক দিলেন। ফাতেমাতুজ জোহরাকে ডাক দিয়ে বললেন, ফাতেমা রে, এই মুহূর্তেই তোমার বাবা কোথায় তুমি কি জানো? বলছে, চাচা, আমার বিশ্বাস আমার বাবা হাতমে কাবারের ভিতরে সেজদায় পড়ে সাহাবায়ে কেরাম এবং উম্মতের হেদায়েতের জন্য দোয়া করতেছে। আল্লাহর নবীর সেই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা করছেন, আমি সঙ্গে সঙ্গে ফাতেমাতুজ জোহরাকে বললাম, ফাতেমা রে, তোমার বাবা হাতেমে কাবারের ভিতরে এটা কথা সত্য, কিন্তু তুমি তো জানো না আবু জেহেলের নেতৃত্বে কিছু যুবকদেরকে তোমার বাবার পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে। ওই যুবকগুলো তোমার বাবার কাঁধের উপরে মরা উটের নারী বুড়িগুলো চাপায় দিয়েছে। যাও রে ফাতেমা, এই মুহূর্তেই চলে যাও, তোমার বাবাকে বিপদ মুক্ত করো। মা ফাতেমাতুজ জোহরা বাবার কষ্টের কথা শোনার পরে আর স্থির থাকতে পারলেন না। আবার ভাইরা রে, এখানে যারা বসে আছেন জবান খুলে বলবেন, যাদের ঘরে আল্লাহ মেয়ে সন্তান দান করেছে, আজকে আমরা অনেকেই কিন্তু মেয়ে সন্তানকে পছন্দ করে না। শহরের একটা জুমা মসজিদে আপনারা অবশ্যই চিনেন, বগুড়া জেলার
প্রাণ কেন্দ্র হলো সাত মাথা। এই সাত মাথার দক্ষিণ পার্শ্বে আমার জুমা মসজিদ। গত জুমা একজন মহিলা পর্দার হালতে আমার সামনে চলে আসলেন। বাড়ি হলো সেই সুদূর যশোর বগুড়া শহরের ভিতরে তিনি থাকেন। আমার হাতটি ধরে আমাকে রাগ দিয়ে বলতেছেন, হুজুর আপনার কাছে আমি দোয়া নিতে চাই। বারবার আল্লাহ শুধু আমাকে ছেলে সন্তান দেয়, বারবার আল্লাহ শুধু আমাকে মেয়ে সন্তান দেয়, আমাকে কোনো ছেলে সন্তান কেন দেয় না? ছেলে সন্তানের জন্য আল্লাহর দরবারে দোয়া করলাম, কিন্তু আল্লাহ কেন শুনে না? আমার ভাইয়েরা, আপনারা একটু জবান খুলে বলুন তো, ছেলে সন্তানের তুলনায় মেয়ে সন্তানের দরদ